কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুগণ, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 15ই জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত সময়কালটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক হয়ে চলতে হবে, গ্রহগতির অবস্থান অনুযায়ী এই সময়কালটি আপনাদের জন্য কেমন ফলাফল নিয়ে আসতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই যদি চরিত্রগতভাবে বলা যায়, এই সময়ের মধ্যে সূর্য কর্কট থেকে সিংহে প্রবেশ করবে, যা মেষ রাশির পঞ্চম স্থানকে সক্রিয় করবে। মঙ্গল ও বৃহস্পতি মিথুনে থাকতে চলেছে তৃতীয় স্থানে, আপনাকে সাহস, যোগাযোগের দক্ষতা এবং নতুন উদ্যোগের শক্তি দেবে। শনি কুম্ভে থাকায় এগিয়ে চলার মতন ক্ষমতা আপনার মধ্যে পোষণ করবেন। সামাজিক কাজকর্মে আপনাদের প্রচুর পরিমাণের আগ্রহ উদ্যম সৃষ্টি করবে। তার পাশাপাশি আপনাদের চাকুরি ক্ষেত্রে যদি বলা হয়, আপনাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ভালো হতে চলেছে। মঙ্গল ও বৃহস্পতির অবস্থান কর্মজীবনে উদ্যম ও সাহসিকতা এনে দিচ্ছে, যা বাজার দর বুঝে কিংবা বর্তমান সিচুয়েশন বুঝে মিডিয়া, যোগাযোগ বা প্রযুক্তিগত ক্ষেত্রে আছেন তা আপনাদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে। তার পাশাপাশি 18ই জুলাই থেকে 18ই জুলাই পর বুধ বক্রী অবস্থায় থাকার কারণে আপনাদের কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রতিশ্রুতি রাখার মতন পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং মানসিকভাবে অনেকটা কিন্তু দুর্বলতার জায়গায় খুব কাছের কোনো মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করা আবশ্যক। উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে দ্বিধা আসতে পারে। সরল ও পরিপক্ক ভাষায় কথা বলুন। সবার সঙ্গে সহমর্মিতার সদ্ভাব বজায় রাখুন, তাতে করে কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের উন্নতি হবে। যারা পদোন্নতি করবার চেষ্টা করছিলেন, বহুদিন ধরে কোনো কাজের জন্য প্রয়াস করছিলেন, কোনো কাজ করেও কোনো সুফল পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই সময়কালটি অনেক ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকটাই উন্নতি করতে পারবেন, তবে নিজের চেষ্টা, নিজের আগ্রহ, নিজের মনোযোগ বৃদ্ধি করতে হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলা হয়, মঙ্গল মিথুনে থাকায় কিছু হাত, কাঁধ, স্নায়ুজনিত সমস্যা হতে পারে। বুধের অগ্রগতিতে সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দুর্বলতা এবং মানসিক যে সমস্যা, মাথা ব্যথা বা অনিদ্রা দেখা দিতে পারে। মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। যারা আগের থেকে উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্যের ক্ষেত্রে ডিহাইড্রেশন বজায় রাখুন এবং প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটাহাঁটি করুন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, বিশেষ করে মেডিটেশন করতে পারেন, তাতে করে স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। তার পাশাপাশি বন্ধুগণ, প্রেমের ক্ষেত্রে যদি বলা হয়, অবিবাহিতদের জন্য শুক্র কর্কটে থাকায় আবেগ বৃদ্ধি পাবে। নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করা স্বাভাবিকভাবে হয়ে উঠতে পারে। প্রেমের প্রস্তাব দেওয়ার সঠিক সময় 20 জুলাইয়ের পর হতে চলেছে। বুধ বক্রী থাকায় ভুল বোঝাবুঝি এড়াতে মুখে কথা বলার আগে ভাবনা চিন্তা করুন এবং স্থির হয়ে চিন্তাভাবনা করুন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা করতে পারেন, তাতে করে প্রেম জীবনে কিন্তু ঝামেলা অশান্তি কম হবে। বিবাহিতদের জন্য পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। সন্তানদের সঙ্গে সময় কাটানোয় আনন্দদায়ক হয়ে উঠবে। কিছু মেষ রাশির জাতকদের মধ্যে অপ্রত্যাশিতভাবে রোমান্টিক মুহূর্ত আসতে চলেছে। তার পাশাপাশি পারিবারিক পরিস্থিতির কথা যদি বলা যায়, চন্দ্রের অবস্থান পরিবারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে 21 ও 25শে জুলাইয়ের দিনগুলি ভালো পারিবারিক সময় কিন্তু হতে চলেছে। বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য বা শিক্ষা সংক্রান্ত সুখবর আসতে পারে। কিছু পরিবারের সম্পত্তি নিয়ে আলোচনা বা নতুন কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। মাঙ্গলিক কোনো কাজকর্ম করবার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে। পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক যে কোনো পুরনো সম্পত্তি নিজেদের আয়ত্তে আনার জন্য সুপরিকল্পনার প্রয়োজন রয়েছে। তবে পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না, তাদের কথায় বেশি কান দেবেন না। তার পাশাপাশি নিজেদের কর্ম করতে কখনো কিন্তু থামবেন না। সৎ কর্ম করতে থাকুন এবং নিজেদের মানসিক স্থিতাবস্থার জন্য মোটিভেশন স্পিচ শুনুন। বিভিন্ন রকম হনুমান চল্লিশা কিংবা গীতা পাঠ করতে পারেন, তাতে করে কিন্তু মানসিক শান্তি অনেকটা পাবেন। সামাজিক জীবনের কথা যদি বলা যায়, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সম্পর্কে অতিরিক্ত মাতামাতি করা কিংবা তাদের সাহায্য করার থেকে নিজেকে বিরত রাখুন।
সামাজিক অনুষ্ঠান বা উৎসবে যোগদান দেওয়ার জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। শিক্ষা ও ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টি মধ্যম প্রকৃতির থাকবে, অর্থাৎ মঙ্গল ও বৃহস্পতি মিথুনে থাকার ফলে বুদ্ধিবৃত্তির উদ্দীপনা বাড়বে। যারা বিজ্ঞান, সাহিত্য, গণিত, আইন, যোগাযোগ, গণমাধ্যমে পড়েছেন তাদের জন্য এই সময়টি কিন্তু অতি উজ্জ্বল হতে চলেছে। বুধ বক্রী হওয়ার কারণে 18 জুলাইয়ের পর পড়াশোনার প্রতি অমনোযোগ হতে পারে, সেজন্য পূর্ব পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটাই ভালো হতে চলেছে সময়টি। তার পাশাপাশি বন্ধুগণ, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু 17 থেকে 24 জুলাইয়ের মধ্যে ছোটোখাটো দূরে কোথাও ভ্রমণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ভ্রমণ কিন্তু অত্যন্ত শুভ হতে পারে। কেউ কেউ ব্যবসায়িক কারণে ভ্রমণের সুযোগ পাবেন, তবে আর্থিক অবস্থার দিকেও কিন্তু নজর রাখতে হবে। অতিরিক্ত আর্থিক অবস্থা খরচাপাতি বাড়ালে কিন্তু অনেকটাই খরচপাতি তুঙ্গে থাকবে, তাই এক্ষেত্রেও কিন্তু আপনাদের হিসেব করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আধ্যাত্মিকতার কথা যদি বলা যায়, রাহু ও কেতুর প্রভাব মানসিক চিন্তাভাবনাকে কিছুটা জটিলতায় আনবে, তাই নিয়মিত ধ্যান, প্রার্থনা বা যোগাভ্যায়াম করা উচিত। ঈশ্বরের নাম জপ করতে পারেন। পবিত্র পাঠ মানসিক স্থিরতা নিয়ে আসবে। বিভিন্ন নতুন নতুন স্থানে ভ্রমণে যেতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই মানসিক উন্নতি হবে। তার পাশাপাশি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু জায়গা পরিবর্তন করা, অর্থাৎ বাসস্থান যারা পরিবর্তন করবেন ভাবছেন, এই সময়টি কিন্তু অত্যন্ত উত্তম হতে চলেছে বাসস্থান পরিবর্তনের জন্য। তার পাশাপাশি আপনাদের যে সমস্ত লটারি কিংবা ফটকা, জুয়া, শাটারে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন, এই সময়টি কিন্তু অর্থ বিনিয়োগের জন্য অনেকটা শুভ সময় হতে চলেছে। তবে বাজাজ ফিনান্সে কিংবা বিভিন্ন রকম এই সমস্ত ফিনান্সিয়াল অফিস থেকে যে কোনো লোন নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত পরবর্তী কিন্তু এই লোনকে কেন্দ্র করে অনেক জটিলতা, অনেক সমস্যা তৈরি হতে পারে। ভগবানের প্রতি আস্থা রাখুন, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। তার পাশাপাশি নিজের প্রতি কনফিডেন্স থাকলে সব ক্ষেত্রে কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলা করলে অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নিজেদের কাজকর্মের প্রতি যখন কনফিডেন্স ফিরে পাবেন, তখন সর্বক্ষেত্রে কিন্তু জয়ী হওয়ার সম্মুখীন হতে পারবেন এবং ধ্যান, আধ্যাত্মিক বিষয়ে অনেক মনোসংযোগ বৃদ্ধি পাবে। ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি ভালোবাসা বজায় রাখুন। অবলা নিরীহ পশু পাখিদের প্রতি যত্নবান হয়ে উঠুন, তাতে করে কিন্তু সময়টা অত্যন্ত শুভময় হয়ে উঠবে। আপনাদের জন্য শুভ রং যদি বলা হয়, গোলাপি এবং সাদা। শুভ সংখ্যা হচ্ছে 931 এবং শুভ দিন, অর্থাৎ শুভ যে সমস্ত কাজের জন্য যে দিন ধার্য করা হয়েছে তা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। বন্ধুগণ, আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। শুভ রত্ন হচ্ছে হিরে এবং পান্না। বন্ধুরা, এই শুভ রত্ন যদি ধারণ করতে পারেন, অনেকটাই কিন্তু সুফল প্রাপ্তি করতে পারবেন। সমস্ত খারাপ গ্রহগতির অবস্থান থেকে নিজেদের অনেকটাই অবস্থা বাঞ্ছনীয় করে তুলতে পারবেন। তার পাশাপাশি আপনাদের এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সহযোগিতা মনোভাবের জন্য অনেকটাই বিপদের সম্মুখীন হতে পারেন, তাই সেক্ষেত্রে যতটা পারবেন সতর্ক থাকার চেষ্টা করবেন। ওভারঅল সময়টি অত্যন্ত মোটামুটি শুভ ফল নিয়ে আসতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। ওম নমঃ শিবায়। নমস্কার।